সুপ্রভাত সকলকে। আজকে সকালটা দেখো, সারা রাত্রি বৃষ্টি হয়েছে গতকাল থেকে। তো ভেবেছিলাম বৃষ্টিটা কমে যাবে, কিন্তু দেখলাম আবার সেই 1টা-2টা থেকে মাঝখানে একটু কমেছিল, আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। তা কন্টিনিউ সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আর এত ভালো লাগছে না, দেখো অনেকদিন বাদ কিন্তু এরকম ঝড়ো হাওয়া আর বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টিটা মানে হয়নি বলতে গেলে। আজকেই দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু। আর তেমনি হচ্ছে ঝোড়ো হাওয়া, আর চারিদিকে জল জমে গেছে, বাপরে বাপ। আর দেখো কি ঝোড়ো হাওয়া দিচ্ছে। আজকে রনির প্রবলেম হবে, বেচারা বাইরে যেতে পারবে না, ঘরের মধ্যেই ওকে যা করতে হবে সব বাথরুমে। যাই গিয়ে এবার চা বসাই, চাটা করি, চা খাই, তারপরে টুকটুক করে কাজ করবো। আজকে তার কোনো বেরোনোর ব্যাপারই নেই। সানার আজকে পড়তে যাওয়া আছে, যদি বিকালের মধ্যে যদি বৃষ্টি কমে তো ভালো, নাহলে আর ও যেতে পারবে না পড়তে। রে তোরা উঠবি? হ্যাঁ, এখনো ঘুমিয়ে যাচ্ছিস? বৃষ্টিতে পুরো বন্যা হয়ে গেল। রনি ওঠ এবার, অনেক ঘুমিয়েছিস, ওঠ, যা ব্রাশ ট্রাশ কর, পড়তে বসবি না। ওঠো, বৃষ্টিতে ভেবে বন্যা হয়ে গেল। ডোন্ট কেয়ার, এত হ্যাঁ এই তো ভালো ছিল। চল এই ছানা, যা ব্রাশ কর। ভালো ছিল, সবচেয়ে ভালো ছিল হাফ প্যান্টটা খুলে দিল। বলছি ভেতরটা দেখা যাচ্ছে না তো, সাদা তো না, ভেতর দেখা যাবে না, লেটেস্ট সবাই দেখো। রেনকোটের উপরটা ছিঁড়ে গেছে, শুধু এ ভিজে ভিজে যাবে, শুধু প্যান্ট পরে উপরে হেলমেট। এরকম পাবলিক কোথায় আছে? আজকে আমাদের জল খাবার হবে হচ্ছে, এখানে আলুর পরোটা হবে বাপি আর সানার জন্য। আমি খাবো হচ্ছে ভাজা ভাত, কালকের ভাত কিছুটা রয়েছে ওটা দিয়ে। আর কৌশিক খাবে হচ্ছে ম্যাগি। আমাদের 4 জনের 4 রকম না 3 রকম আর কি। এটাই হচ্ছে আমাদের এখনকার জল খাবার। আর দুপুরবেলা হবে, এত বৃষ্টি হচ্ছে যখন, দুপুরবেলা হবে খিচুড়ি। আর খিচুড়ি করবে হচ্ছে বাপি, কারণ আমাদের বাড়িতে সব থেকে বেস্ট খিচুড়ি বানায় হচ্ছে আমার শ্বশুরমশাই। তো আজকে আমার শ্বশুরমশাই খিচুড়ি হবে, তার সঙ্গে ডিম ভাজা, যদি কিছু ভাজাভুজি থাকে তাহলে, তারপর পাঁপড় ভাজা, এইসবই হবে। এটা কি সুপি ম্যাগি বাবা? ডিম আছে, ডিম থাকলে এরকমভাবে খাও কি করে? মানুষ যেভাবে খায় সেভাবে খায়। সারা আবার ড্রাই ড্রাই পছন্দ করে, আমি পরোটা করবো। সবাই তো সব জিনিস পছন্দ করে না, না? সেই তোর আলুর পরোটা কমপ্লিট। তুইও কি আলুর পরোটা খাবি নাকি? দেখো ছচু এনে বাপিকে দিয়ে দিয়েছি, বাপি খাওয়া হয়ে গেছে, বা তুই খা। হ্যাঁ, বাপি দুটো খেয়েছে। আচ্ছা বলছি, তুই যে একটা খাওয়ার পর আমাকে আগে থেকে বলবি যে আর একটা খাবি কিনা, তাহলে বানাবো, নাহলে ওটা রেখে দেবো গোল্লুটা। ভালো লাগেনি, সেদিনকে ময়দা কম ছিল ওই জন্য। তো ওটা রেখে দেবো, যদি না খাস বিকালবেলা জল খাবার হয়ে যাবে, ঠিক আছে? আবার বেরোচ্ছে এই ড্রেস পরে। আজকে না দেখবে তোমাকে খবরের কাগজে দেখাবে যে ভদ্রলোক বৃষ্টির মধ্যে কোন স্টাইলের রেনকোট পরে বেরোচ্ছে। কোথায় রেনকোট পরেছি আমি? তলাটা কি? তলাটা প্যান্ট আছে মানে, ব্যাগটা ভিজে যাবে না, ব্যাগে টাকা পয়সা থাকে, কাগজপত্র থাকে। সেই কিছু বলার লাগছে না তোমাকে, ঠিক কি আছে, বলবো? মাথা না ভিজলেই হলো, সেই তারা প্লাস্টিক পরে যাও না। আর ব্যাগটা না ভিজলেই হলো। একটু বৃষ্টিটা কমেছে। কি গো, তুমি ওগুলো নিয়ে এলে না, বাপি করবে কি করে? তা তুমি আনবে, তারপরে বাপি তৈরি করবে। ছোট আইসক্রিম, ওই যে আইসক্রিমের অর্ডার দিয়ে দিল। চল আমি আমার জুয়েলারি বানাই বাবা, আমার প্রচুর কাজ আছে। আজকে বৃষ্টি কমবে না মা, এই যা বৃষ্টি ঝিরঝির করে, আমি কি করে পড়তে যাবো আজকে তাই ভাবছি বিকালবেলা। দেখা যাক, ঝিরঝির করে বললে হয়তো গাড়ি করে বাবা দিয়ে এলো, কিন্তু যদি মুষলধারে যদি পড়ে তাহলে আর আজকে ছেড়ে দিতে হবে, কিছু করণীয় নেই। যেখানে কাজ করছে জুয়েলারিগুলো বানাচ্ছি, এই 3টে পাখি হয়ে গেছে,
এখনো অনেকগুলো বাকি, সব ক্লের কাজ হচ্ছে বসে বসে। এগুলো সব কখন শুকোবে, কখন রং চাপাবো, কত যে মালের ব্যাপার, আমি জানি না কি করবো। অবশ্যই চলে এসছে। আর কি আইসক্রিম নিয়ে এসছে? রনির জন্য এনেছে, পরে খাবি। এখন না, এখন না। ধরো তুমি এইটা ধরো আগে। আগে খাবারটা আমায় দিচ্ছে না, খাবো না নে। তুমি শুধু তোমার ধান্দা হ্যাঁ, তোমার খারাপ। কিছুই ধান্দা খারাপ না। আমি আমার আইসক্রিমটা তো খাবোই। ঠিক আছে, এখন খাস না পরে খাস? না আমি এখনই খাবো, আমি ওই জন্যই আনতে বলেছি। আর রনিকে এখন দিবি না? ওই খাওয়া আরম্ভ করে দিয়েছে বাবা, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এর জন্য চকলেট নিয়ে এসছে। ব্লু গ্রিন মানে আইসক্রিমের কি ভেজ? ভেজ। এটা ছিল আসল আইসক্রিম। খা আসল আইসক্রিম যখন। তুইও খাবি, দাঁড়া। যাচ্ছে একজন কলা পাতা আনতে। হ্যাঁ যাও। খিচুড়ি খাবো, কলা পাতা না হলে হয়? তো কলা পাতা খুঁজতে বেরোচ্ছে, যদি পাই তো খুব ভালো। তাড়াতাড়ি যাও, ভিজবে না হলে। কলা পাতা নিয়ে চলে এসছে। খিচুড়ি খাবো কলা পাতা, এটা দারুণ লাগে সত্যি কথা বলে। বর্ষাকালে খিচুড়ি মানেই কলা পাতা। বাহ, কলা পাতা কি ও তোমার তো চিন্তা করতেছে না, এই কলা পাতা দেখে ও হ্যাঁ, কলা পাতাটা মুখ টুক দেবে। খাবি? কলা পাতায় খাবি? কলা পাতা কেউ খায় পৃথিবীতে? তো আমরা খেতে বসে গেছি, কলা পাতায় খিচুড়ি। একজন শুধু কলা পাতায় খায় না, এই যে আপনাদের কৌশিক বাবু, তাও আবার খালি গায়ে ঠান্ডার মধ্যে। আর একেও দিয়ে দিয়েছে, আর বাপি তো খাওয়া স্টার্ট করেই দিয়েছে। বাপি এই যে তোমার বেগুন ভাজা আর ডিম ভাজাটা দিয়ে দাও বাপিকে। কেমন হয়েছে সানা খিচুড়ি? আগে ঠাকুরদাদা রান্না করেছে খিচুড়ি, আর আনুষঙ্গিকগুলো সব আমরা মিলেমিশে রান্না করেছি। এবার আমি খাওয়া স্টার্ট করছি। এই যে মা এখন আমার জন্য আলু পরোটা করছে। সেই সকালবেলা একখানা খেয়েছে, একটা রেখে দিয়েছিলাম, তো বিকালবেলা জল খাবার হয়ে যাবে। আর এইদিকে আমি চা বসিয়েছি, বাপির জন্য চা করছে। বাপি আর আমি খাবো, আর কৌশিক এখন ঘুমোচ্ছে। তো ঘুম থেকে উঠলে ও রচা খায়, রচা। ঠিক আছে। এই যে খাচ্ছে, পরোটা দিয়ে দিয়েছি। আর তার পাশে তো বসে আছে ছোচা, যেই আমাকে দেখছে মাথাটা ঘুরিয়ে নিচ্ছে। বাঁদর, চুপটি করে একটা জায়গায় বস। আয় আমার পাশে বসবি, আর পাশে বসবি, আর বসবি, আর পাশে বসবি, একটু খাবি না, এক ফোঁটাও দেওয়া যাবে না, না। বুঝতে পারিস? বাঁদরের অবশেষ। বাবারে বাবা, বৃষ্টিটা এখন একটু কমেছে। আমার সানা কি করে পড়তে যাবে, আমি তো সেটাই চিন্তা করছি। বেরোলেই আবার যদি পড়ছে, তাহলে আর ছেড়ে দে সানা, আজকে ছেড়ে দে, পুরো ভিজে যাবে। খেয়ে নে, খেয়ে বাড়িতে বসে পড়। তো সানা যাচ্ছে পড়তে, বৃষ্টিটা কমে গেছে, ওই জন্য আর কামাই করবে। এখন বাজে হচ্ছে 7:20-25 হবে। এখানে 24 দেখাচ্ছে। ওই তো বললাম। কানেক্ট করিনি না ওই জন্য। কি আকাশে মেঘ আছে? ওয়েদারটা ঠিক হয়ে গেলে তো ভালোই হয়, যা বৃষ্টি হলো। টাটা। তো কৌশিক সানাকে দিয়ে চলে এসছে, আর আমার এই যে এইগুলো মোটামুটি হয়েছে। এটা 3টে অর্ডার ছিল, এবার রং চাপানো দরকার, শুকিয়ে গেছে এটা। এই যে হয়ে গেছে, সারা দুপুর বসে বসে এই করেছি আমি। আর এখানেও এটা হয়ে গেছে, এটা একটা চলে গেছিলো, আবার সেমটা অর্ডার হয়েছে। এটা এখনো কাঁচা আছে, এই যে এটা এখনো শুকায়নি। এগুলো একটুখানি হাতে করে করে দিতে হয়, এটা দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে কানের এর, আর এটাও একটা কানের, এটা হচ্ছে এর কানের, এই যে এর। এগুলো এবার রং চাপাবো। এবার পাখিগুলোও শুকিয়ে গেছে, সব এগুলো রং করতে হবে। আরও আছে ক্লে ফুরিয়ে গেছে, ক্লে আনবো তারপরে। তো এবার যাবো আমি রান্না করতে। সেরকম কিছু করবো না, কৌশিকে বললাম কি খাবে, বললো যে এই বর্ষা বাদলের মধ্যে তো খিচুড়ি তো খেয়েছে, এখনো পেট ঢুম হয়ে রয়েছে। আর কি করব, কি আলুর দম করবো ভাবছি, আর ডিমের অমলেট তো থাকবেই, ওটা তো প্রত্যেক দিন হয়। ওটা মানে মাছ হলেও কি মাংস হলেও কি ডিমের লাগবেই, ডিমটা। ডিমের অমলেট, আলুর দম, রুটি। আর বাপি যদি দুধ দিয়ে খায় দুধ দিয়ে খাবে, আলুর দম খায় না বাপি খুব একটা,
দুধ দিয়ে ভালোবাসে, রাত্রিবেলাটা বেশিরভাগ দুধই খায়। তো দুধ রুটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আবার কৌশিক সানাকে আনতে যাবে, দেরি আছে অনেক, কিন্তু বৃষ্টি এখনো আবার আরম্ভ হলো, একটু একটু হচ্ছে আবার কমছে, কি হবে জানি না। কৌশিক আদৌ বাজার যাবে কিনা জানি না। তো যাই, রান্নার দিকে এবার 8টা বেজে গেছে। আলুর দম হয়ে গেছে, এটা দিয়ে রুটি দিয়ে খাবার। এর মধ্যেই আমি ডিম দিয়ে দিয়েছি এই যে এখানে সাইডে। তো এটাই কৌশিক ভালো খায়। ঘরে চল। আর কৌশিক গেল সানাকে আনতে, বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড পরিমাণে। আর কি করেছিস সেই কার্পেটগুলোকে? হ্যাঁ, গুটিয়ে গাটিয়ে, হ্যাঁ সারাদিন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিস তুই আর তোর দিদি মিলে। সর। সানা চলে এসছে। তখন নাকি যাওয়ার সময় ভিজে গেছিলিস? হ্যাঁ, পায়ে এখানটা ভিজে গেছিল। হ্যাঁ, আজকেও দেরি করে ছাড়লো স্যার। এটা দেরি, ওটা অনেক তাড়াতাড়ি করো না। আর এই সবাই পড়তে এসেছিল আজকে? ওই ছেলেদের 7-8 জন আর মেয়েদের মধ্যে 4 জন, বেশি আসেনি। না, আবার আইসক্রিম নিয়ে এসছিস? একটা খেয়েছি তোমার জন্য। বাবু আবার ফুল বাজে ফ্লেভার, বাবাকে স্ক্যাম করিয়ে দিই। কেন, কিসের? বললে আমাকে ভ্যানিলা চকলেট দিয়েছিল, কি কোম্পানি এটা? সেটা ভালো। হ্যাগমোর, এই ফার্স্ট টাইম আমি নাম শুনছি। এই যে খাবার নিয়ে চলে এসেছি উপর থেকে নিচে। আগে নিচে খাবো 3 জনে মিলে। কৌশিক আগে বাজার যায়নি, কি করে যাবে বৃষ্টির জন্য। তো এখানে নিচে বসে বসেই খাবো। সানা জানে যে আলু ভাজা পেয়েছে, এসে মুখটা হাড়ি হয়ে গেছে। তো যেই শুনেছে আলুতে, মুখটা একটুখানি হাসি আসে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।